ও পর্দার অন্তরালে আমার গো, ভালো করে শুনে নাও মা, আজকে তোমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, তোমার সন্তান কোরআন পড়তে পারে না, তোমার বিবি কোরআন পড়তে পারে না রে মুসলমান। আজকের দেখো যেই সন্তান কোরআন তেলাওয়াত করে ওকে কত মানুষ মহব্বত করে, হাফেজ সাহেব বলে ডাক দেওয়া হয়। পবিত্র রমজান মাসে খতমে তারাবির ভিতরে এত সুন্দর তেলাওয়াত করা হয়, যেই তেলাওয়াতের ভিতরে মানুষের অন্তর নরম হয়, চোখ থেকে পানি বের হয়। এই তেলাওয়াতের ভিতরে আল্লাহর রহমত বান্দার অন্তরে নাজিল হয়, ঠিক কিনা জোরে কর। ও মুসলমান ইমানদার, আজকের কোরআন ঘরে নাই, ঘরের ভিতরে অশান্তি, কোরআন সমাজে নাই, সমাজে অশান্তি, কোরআন রাষ্ট্রে নাই, রাষ্ট্রের ভিতরে অশান্তি, কোরআন সংসদে নাই, সংসদে অশান্তি, কোরআন পার্লামেন্টে নাই, পার্লামেন্টে অশান্তি, কোরআন ব্যক্তি জীবনে নাই, ব্যক্তি জীবনে অশান্তি, কোরআন সামাজিক জীবনে নাই, সামাজিক জীবনে অশান্তি, আন্তর্জাতিক জীবনে কোরআন নাই, আন্তর্জাতিক জীবনটা হয় অশান্তি, ঠিক কিনা জোরে কর। এই কোরআন যখন তোমার ভিতরে থাকবে, কোরআন পড়নেওয়ালা মানুষ কখনো কারো ক্ষতি করতে পারবে না। যার ভিতরে কোরআন আছে তার ব্যক্তি জীবন ভালো, ব্যক্তি জীবন যার ভালো তার দ্বারা সামাজিক জীবন ভালো হয়, যার দ্বারা সামাজিক জীবন ভালো হবে এর দ্বারা রাষ্ট্রীয় জীবন ভালো হবে, রাষ্ট্রীয় জীবন যাদের দ্বারা ভালো হয় এদের দ্বারা আন্তর্জাতিক মান সুন্দর হয়ে যায়, ঠিক কিনা জোরে কর। ও মুসলমান ইমানদার গো, আজকের সন্তান কোরআন পড়তে পারে না, ও পর্দার অন্তরালের মা, আপনাদের কত মর্যাদা আপনারা জানেন না। আপনারা নবী নয় নবীদের মা, আপনারা ওলি নয় ওলিদের মা, আপনারা হাফেজ নয় কোরআনে হাফেজদের মা, আপনারা আব্দুল কাদের জিলানীর মা, আপনারা বাইজিদ বুস্তামির মা, আপনারা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মা। ও মা গো মা, আপনাদের এত সম্মান। ও মা, যদি আপনারা নবী হতে পারেন নাই, আপনাদেরকে আল্লাহ নবীর মা বানাইছেন। নবীর মা এত সম্মানী মা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে ফাতেমার সাথে তারা জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह नीचे শিরিন নাম, শিরে সকর মিকুনাত জানাম তামাম। ও সন্তানের পিতামাতা গো, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান জামানার হক্কানি পীর হয়, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান জামানার বড় আলেম হয়, ওই মা বাবার কপাল কত ভালো গো, যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া ইমামতির মুসাল্লায় দাঁড়ায় হাজার হাজার মানুষের নামাজ পড়ায়, ওই মা বাবার কপাল কত ভালো গো, যেই মা বাবার সন্তানের কথা শুনিয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ঠিক কিনা জোরে কর। ও খুলনার মুসলমান গো, কেমন সন্তানের মা হইছ গো মা, আজকের তোমার সন্তান কোরআন পড়তে শিখে নাই, আর বলো হুজুর সন্তান কথা মানে না, দোয়া করেন। কিয়ামত পর্যন্ত দোয়া করলে সন্তান বাবার কথা মানবে না, কারণ আসল কোরআনে যদি দোষ হয় ওই দোষ নির্মূল না করা পর্যন্ত ভালো আশা করা যায় না। কি দোষ? আমার বানানো কবিতা নয়, ১৫০০ বছর আগে পয়গম্বর জানায় দিছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু ওয়া আদাবা, ফাইজা বালাগা ফালিউযাওয়িজহু, ফাইন বালাগা ওয়া লাম ইউযাওয়িজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার ইমানদার পিতামাতা, আজকের সন্তান তোমার কথা কেন মানে না, তার সমষ্টিগত জবাব হলো, সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার উপরে কিছু হক আছে, মা বাবা আদায় করে নাই, যার কারণে সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করে না। কি হক?
আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার সন্তানের পিতামাতা, সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, 1 নাম্বার হক হলো ওই সন্তানের ডান কানে আজানের শব্দ শোনায়া দাও, বাম কানে ইকামতের শব্দ শোনাও। ও মুসলমান, কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার কানে আজান দেওয়া হইছে, বাম কানে আমার ইকামত হয়ে গেছে? আপনার সন্তানের ডান কানে আর বাম কানে ইকামত দেওয়া হয়, এটাকে বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানরা ক্লিনিকের ব্যবস্থা করেছে। আর বলে সুবর্ণ সুযোগ, এই ক্লিনিকে আসলে সুন্দরভাবে বাচ্চা প্রসব করা হবে। দেখা যায় ক্লিনিকে নেওয়ার পর টাকার লোভে পড়িয়া বাচ্চা সিজারে প্রসব করানো হয়। ওখানে সিজারে প্রসব করানোর পরে দেখা গেল ওদের ভিতরে একটা মূল উদ্দেশ্য নিহিত আছে। কি সেই উদ্দেশ্য? ওখানে যখন সন্তান ভূমিষ্ঠ করানো হয়, আজান ইকামত দেওয়ার জন্য কোন মুয়াজ্জিনের ব্যবস্থা ক্লিনিকে নাই, ঠিক কিনা? উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান ভূমিষ্ঠ হোক, তবে আজান ইকামতের ইনজেকশন যদি বন্ধ করে দেওয়া হয়, ভবিষ্যৎ জীবনে ছেলেটাকে বেঈমান বানান বড় সহজ হয়ে যাবে। হায় হায়, ও মুসলমান ইমানদার, 2 নাম্বার হক আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার ইমানদার সন্তানের পিতামাতা, সন্তান যদি ভূমিষ্ঠ হয়, 2 নাম্বারে সন্তানের সুন্দর একটা নাম রাইখা দাও। সন্তানের কি রাখো? সুন্দর নাম রাখো। আজকের সন্তানের সুন্দর নাম, বাবার নাম ব্রাশ, সন্তানের নাম ফায়ার। বাবার নাম সবুজ, সন্তানের নাম হলো গম্বুজ, ঠিক কিনা? আছে নিজরে বলেন? এখন তো ফ্রি মাইন্ডের জমানা। কি মাইন্ড? ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড, ঠিক না? লেডিস আর জন্ডিস সমান অধিকার। স্ত্রী ডোন্ট মাইন্ডের স্লোগান দিয়া স্বামীর নাম দইরা ডাকে, স্বামীও ফ্রি মাইন্ডের অধিকারে স্ত্রীর নাম দইরা ডাকে। আসেনি? কথা বলেন না কেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেসে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ঠিক কিনা? ঠিক কিনা করে বলেন? বাংলাদেশের মুসলমানের তো খারাপ হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি পাইয়া সন্তান স্বাধীনতার স্লোগান দিয়া মাকে বলে, মা গো টাকা দে, ভালোবাসা করতে যাব। সন্তান ভালোবাসার স্লোগান দিয়া মা টাকা নিয়ে ভালোবাসা করতে যায়। মা এক রাস্তায় যায়, বাবা আর এক রাস্তায় যায়, মেয়ে এক রাস্তায় যায়, ছেলে এক রাস্তায় যায়। রাত্রের গভীরে তাকায় দেখে মেয়েটা অন্যের ছেলে নিয়ে মায়ের কিনারে ঘুরে। মা বাধা দেয় না, কারণ মা হলো 1 নম্বরের বেশ্যা, মাইয়া হলো 2 নম্বরের বেশ্যা। ঠিক কিনা জোরে কর? বাবার সামনে ছেলে অন্যের মেয়ে নিয়ে ঘুরে, বাবা বাধা দেয় না, কারণ বাবা হলো 1 নম্বরের লম্পট, ছেলে হলো 2 নম্বরের লম্পট। ঠিক কিনা বলে? মা বাপ যার ভালো হবে, সন্তান তার ভালো হওয়ার আশা করা যায়। উস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হবে। সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হবে। ঠিক কিনা? গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। গাছ ভালো না খারাপ, ফলের দ্বারা পরিচয় হয়। ওস্তাদ ভালো না খারাপ, ছাত্রের দ্বারা পরিচয় হয়। মুসলমান বাপ মা ভালো না খারাপ, সন্তানের দ্বারা পরিচয় হয়। পীর ভালো না খারাপ, মুরিদের দ্বারা পরিচয় হয়। মুরিদে যদি বিড়ি টানে, বুঝবেন পীরের দলেরা গাঞ্জা টানে। ঠিক কিনা বলেন? মুরিদের দল যদি প্রস্রাব করে পায় পানি না লয়, বুঝবেন পীরের দলেরা পায়খানাও কইরা পানি লয় না।
ঠিক কিনা বলেন? কারণ যে পীর আল্লাহওয়ালা তার মুরিদ হবে আল্লাহওয়ালা, যে পীর নামাজি তার মুরিদ হবে নামাজি। মুসলমান ইমানদার, আজকে দেখা যায় এখন যদি কেউ বলেন